সো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি সাজিন কোমামুরা আর ক্যাপ্টেন জারাকি কেনপাচি দুইজন সামনাসামনি হয় ফাইট করার জন্য। এর মধ্যে এদের থেকে একটু দূরে এনার্জি রিলিজ হইতে শুরু করে, মানে রুকিয়াকে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেইখান থেকে, যেটাতে এরা দুইজনে বুঝতে পারে যে তার মানে রুকিয়ার মৃত্যুদণ্ড কার্যক্রম শুরু হয়ে গেছে। আর সেইখান থেকে বের হওয়া স্পিরিচুয়াল প্রেসার সবাই ফিল করতে পারতেছিল, যেটাতে সবাই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি হইতেছে। ক্যাপ্টেন তোশেন রাঙ্গেকুকে বলে যে চলো তাড়াতাড়ি আমাদেরকে যাইতে হবে। আর আমরা দেখতে পারি কেউ এদের পিছু করতেছিল। অন্যদিকে সেন্তারু কিউএনএ কে চিল্লাই বলে যে আমাদের ক্যাপ্টেনকে এখনো রেডি হয় নাই, আমাদের ক্যাপ্টেন কোথায়, সবকিছু শুরু হয়ে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি যাইতে হবে। কিউএনএ বলে যে আরে শালার বান্দর, আমি শুনতেছি, এত জোরে বলার কি আছে। আর কিউএনএ সেখান থেকে ক্যাপ্টেনকে ডাকতে ডাকতে চলে যায়। সেন্তারু বলে যে তুমিও তো চিল্লাইতেছো। অন্যদিকে কিউএনএ ক্যাপ্টেনের দরজায় গিয়ে করানারে আর বলে যে ক্যাপ্টেন আপনি কি রেডি হয়ে গেছেন, মিস রুকিয়াস আমার এক্সিকিউশন শুরু হয়ে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। তখনই ভিতর থেকে ক্যাপ্টেন উকিটাকি বের হয়ে আসে আর বলে যে সরি তোমাদেরকে ওয়েট করানোর জন্য, সিল ভাঙতে একটু লেট হয়ে গেল, এইটাই একমাত্র রিসোর্সেস যেটা আমাদের কাছে আছে, চলো আমাদেরকে সোকায়াকুকে ডিস্ট্রয় করতে হবে। এবং আমরা ক্যাপ্টেন উকিটাকির হাতে একটা বড় শিল্ডের মতন এবং একটা লাঠির মতন জিনিস দেখতে পারি। সেন্তারু এবং কিউএনএ বলে যে ইয়েস স্যার। অন্যদিকে অরিহিমে জিজ্ঞাসা করে যে এইটা কি, যেটাতে ইয়াচিরো বলে যে মনে হয় এক্সিকিউশন শুরু হয়ে গেছে। ইশিদা বলে যে তাহলে আমাদের তাড়াতাড়ি করতে হবে। ইয়াচিরো বলে যে আমি আগে আগে চলে যাচ্ছি, যদিও আমার মৃত্যুদণ্ড নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই, বাট আমি জানি যে সেইখানে ইচি আছে, আমি ইচিকে সাহায্য করতে চাই। এটা শুনে অরিহিমে ওকে ধন্যবাদ জানায়। আরে তুমি তো অনেক ফানি, তুমি আমাকে ধন্যবাদ কেন দিতেছো, ইচি হচ্ছে কেনের বন্ধু আর আমি তাকে সাহায্য করব, এটাই তো স্বাভাবিক তাই না। এটা বলে ইয়াচিরো সেইখান থেকে খুবই স্পিডে চলে যায়। এদিকে হেড ক্যাপ্টেন ইয়ামামোটো বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি রাখবো, তোমার মৃত্যুদণ্ড শেষে রয়াকাদের কোনো ক্ষতি না করেই তাদেরকে বাসায় ফিরতে দিব। এদিকে স্কোয়াড 4 এর ক্যাপ্টেন আস্তে করে বলে যে কতটা নিষ্ঠুর, আসলে ওনার এরকমটা করার কোনো ইন্টেনশন নাই। তখনই পাশ থেকে ক্যাপ্টেন উনাহানা বলে যে এটাতে নিষ্ঠুরতার কিছু নাই, যদি এইটাই আমাদের ভাগ্য হয় তাহলে এইটাই মেনে নিতে হবে। এরপর সেইখানে স্টিল ফোর্সের কিছু লোক এসে একটা রিচুয়াল করতে শুরু করে, অ্যাকচুয়ালি সোকায়াকুর পাওয়ার রিলিজ করার জন্য। আর আমরা দেখতে পারি সোকায়াকুর পাওয়ার রিলিজ হইতে শুরু করে, এই জন্য সোকায়াকুকে যে রশি দিয়ে বাঁধা ছিল সেই রশিগুলো এক এক করে ছিঁড়ে যায় আর রশিগুলো ঘুরতে ঘুরতে মাটিতে গিয়ে পড়ে আর সেগুলো মাটির মধ্যে গেঁথে যায়। মানে ভাই বুঝতে পারতেছো রশিগুলো কতটা শক্ত আর কত শক্তভাবে বেঁধে রাখা হয়েছিল। রুকিয়া মনে মনে ভাবে যে একটু আগে ইচিমারুর কথায় হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু এখন কেমন যেন একটু শান্তি ফিল হচ্ছে, সম্ভবত হেড ক্যাপ্টেনের প্রমিসের জন্য, নাকি আমার বড় ভাই এখানে আসছে সেই জন্য, আসলে আমি কনফিউজ। কিন্তু ধন্যবাদ বড় ভাই, আরিগাতো গোজাইমাস। এর মধ্যে রুকিয়ার পায়ের কাছ থেকে 3টা কিউব বের হয়ে আসে আর এই 3টা কিউব রুকিয়াকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাইতে শুরু করে। নিচ থেকে সবাই এটা দেখতেছিল। নানাওকে দেখে কিছুটা মন খারাপ মনে হইতেছিল, যেটাতে ক্যাপ্টেন শুনশুই বলে যে মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে আমারও মন খারাপ হয়ে যাবে। এর মধ্যে সোকায়াকুর নিচ থেকে আগুন বের হইতে শুরু করে আর সোকায়াকু ট্রান্সফর্ম হয়ে একটা ফিনিক্স বার্ডের মতন হয়ে যায়। মানে বুঝতেই পারতেছো জাম্পাকুর যেমন ট্রু ফর্ম আছে, এইটা হচ্ছে সোকায়াকুর ট্রু ফর্ম। হেড ক্যাপ্টেন ইয়ামামোটো সেইটাই বলে যে এইটা হচ্ছে সোকায়াকুর ট্রু ফর্ম, যার নাম হইতেছে হেলবার্ড। তবে এইসব দেখে রুকিয়া মনে মনে ভাবতেছিল আমার একটুও ভয় লাগতেছে না, কারণ আমি একটা ভালো জীবন পার করেছি, আমি রেঞ্জি এবং বাকিদের মতো বন্ধু পেয়েছি, এছাড়া একটা বড় ভাইও পেয়েছি, আর ক্যাপ্টেন শিবাকাই আমাকে সব সময় গাইড করেছে, আর ইচিগো আমাকে বাঁচিয়েছে, আমি আমার জীবনে সবকিছুই পেয়েছি, আমার জীবন পরিপূর্ণ, এই জন্য ধন্যবাদ, আরিগাতো গুজাইমাস। আর আমরা বাকিদেরকে দেখতে পারি যারা দৌড়ে রুকিয়ার দিকে আসতেছিল এবং লাস্টে আমরা ইচিগোকে দেখতে পারি যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এরপরে সেই পাখিটা রুকিয়ার উপরে অ্যাটাক করে দেয় আর রুকিয়া আস্তে করে নিজের চোখ বন্ধ করে ফেলে। আর আমরা দেখতে পারি যে সেইখানে থাকা ক্যাপ্টেনরা কিছু একটা দেখে অবাক হয়ে গেছে। রুকিয়া আস্তে করে চোখ খুলে আর দেখতে পারে যে ভাই ওর সামনে দাঁড়ায় আছে ইচিগো। ইচিগো নিজের জাম্পাক্তু দিয়ে সেই পাখির অ্যাটাক ঠেকাই দিছে। রুকিয়া ইচিগোকে দেখে তো ইমোশনাল হয়ে যায় আর বলে যে ইচিগো, কিন্তু তারপরেই চিল্লায় ওঠে বলদের বাচ্চা তুই এখানে কেন আসছিস, তুই জানিস যে তুই আমার বড় ভাইকে হারাইতে পারবি না, এইবার সে তোরে শিওর মেরে ফেলবে, আমি আমার শান্তি পেয়ে গেছি, আমাকে রেস্কিউ করার কোনো দরকার নাই, বাসায় ফিরে যা। এদিকে বাকিরা তো অবাক হয়ে যায়। ক্যাপ্টেন সৈফন বলে যে অসম্ভব, একটা সিঙ্গেল জাম্পাক্তু দিয়ে কিভাবে সোকায়াকুকে থামাইতে পারে, সোকায়াকুর মধ্যে 1000 জাম্পাক্তুর সমান পাওয়ার আছে। মানে ভাই এইটা দেখে সবাই অবাক হয়ে যায় যে কিভাবে একটা সিঙ্গেল জাম্পাক্তু দিয়ে ইচিগো সোকায়াকুকে আটকে রাখছে। ক্যাপ্টেন শুনশুই বলে যে নানাও এইটাই কি সেই ছেলে যার ব্যাপারে সবাই বলতেছিল। নানাও বলে যে হ্যাঁ, ডিসক্রিপশন দেখে তো রিপোর্টের সাথে ম্যাচ করতেছে। ক্যাপ্টেন শুনশুই বলে যে আচ্ছা তাহলে সবশেষ রয়াকা আজকের দিনটা বাঁচিয়ে নিল। এর মধ্যে সেই হেলবার্ড আবারও একটু পিছনের দিকে চলে যায়, মানে সেইখান থেকে এসে আবারও অ্যাটাক করবে। ইচিগো বলে যে ও আবারও অ্যাটাক করতেছে, আমার ওকে থামাইতে হবে। রুকিয়া চিল্লাইতে শুরু করে যে এইবার তুমি আর ওকে থামাইতে পারবা না, তুমি এবার পিস পিস হয়ে যাবা, এখান থেকে চলে যাও। কিন্তু ইচিগো হেলবার্ডের দিকে আগায় যায় অ্যাটাক করার জন্য আর হেলবার্ডও ইচিগোর উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু তখনই কেউ একজন এসে হেলবার্ডের গলায় রশি পেঁচিয়ে ফেলে এবং সামনের অংশ মাটির নিচে পুঁতে দেয়। আর আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন উকিটাকি চলে আসছে। ক্যাপ্টেন শুনশুই গিয়ে যেই অংশ মাটির মধ্যে গেঁথে গেছিল সেই অংশ চেপে ধরে আর বলো যে হ্যান্ডসাম তুমি অনেক লেট করে ফেলছো। মানে ভাই বুঝতে পারতেছো এরা আগে থেকেই রুকিয়াকে বাঁচানোর প্ল্যান করে রাখছিল। উকিটাকি বলে যে সরি, সিল ব্রেক করতে
করতে একটু টাইম লেগে গেছিল। এরপরে ক্যাপ্টেন ওকিটাকি সেই শিল্ডের মতন জিনিসটা ব্যবহার করে। এটা দেখে ক্যাপ্টেন সৈফন বলে যে এটা তো শিহন ক্লানের ক্রেস্ট। আরো নিজের কমান্ডারকে অর্ডার দেয় যে ওদের গিয়ে থামাও, ওরা সোকায়াকু ডিস্ট্রয় করতে যাচ্ছে। তবে অলরেডি দেরি হয়ে গেছে। ক্যাপ্টেন শুনসুই আর ক্যাপ্টেন উকিটাকি নিজেদের জাম্পাক্তু ওই ক্রেস্টে ব্যবহার করে। আর সাথে সাথে আমরা দেখতে পারি যে ওই দুইটা রশির মধ্যে দিয়ে এক টাইপের পাওয়ার গিয়ে ওই হেলবার্টকে পুরো ধ্বংস করে দেয়। আর হেলবার্টটা যেহেতু আগুনের তৈরি ছিল, সেই আগুনগুলো নিচের দিকে পড়তে শুরু করে। ইচিগো বলে যে জানি না কি চলতেছে, বাট এই অবস্থায় আমি শুধু এইটা বলেই ইচিগো লাভ দিয়ে রুকিয়াকে যেই ফ্রেমের উপরে রাখা হয়েছিল ওই ফ্রেমের উপরে চলে যায়। রুকিয়া বলে যে ইচিগো তুমি কি করতেছো? ইচিগো জাম্পাক্তু ঘুরাইতে শুরু করে আর বলে যে অবভিয়াসলি আমি এটা ভাঙতে যাচ্ছি। ইচিগো জোরে জোরে ওর জাম্পাক্তু ঘুরাইতে থাকে আর রুকিয়া ওকে নিষেধ করতে থাকে, ভাই আমার কথা শোন, এটা করিস না এটা আমার কথা শোন। ইচিগো বলে যে চুপ কর, খালি দেখ। এইটা বলেই ইচিগো নিজের জাম্পাক্তু সেই উপরের ফ্রেমের মধ্যে ঢুকাই দেয় আর সাথে সাথে সেইখানে বিশাল একটা ব্লাস্ট হয়। এটা ধ্বংস হওয়ার সাথে সাথেই রুকিয়া সেইখান থেকে পড়ে যাচ্ছিল। তবে আমরা দেখতে পারি যে ইচিগো রুকিয়াকে ধরে ফেলছে। ইচিগো বলে যে তুই অনেক বেশি কথা বলিস, আমি তো তোরে আগেই বলছি যে আমি তোর কোনো কথাই শুনবো না। এটা দ্বিতীয়বার ছিল, বাট এইবার আমি তোরে অবশ্যই বাঁচাবো। এইসব শুনে রুকিয়া মনে মনে খুশি হয়। তবে ইচিগোর উপরে চিল্লাই বলে যে বলদ, এটার জন্য আমি তোরে ধন্যবাদ দিব না। এদিকে সব ক্যাপ্টেন তো অবাক হয়ে যায় যে সোকিয়াকুর টাক্কা ভেঙে গেছে। টাক্কা মানে হচ্ছে ফ্রেম আর কি। এরপরে রুকিয়া ইচিগোকে জিজ্ঞাসা করে যে এখন তোমার প্ল্যান কি, এখান থেকে কিভাবে ডিসঅ্যাপিয়ার হবা, সবাই আমাদেরকে দেখতেছে। ইচিগো বলে দৌড়ে পালিয়ে যাব। রুকিয়া বলে যে অসম্ভব, তারা সবাই ক্যাপ্টেন, তাদের সামনে দিয়ে আমরা পালাইতে পারবো না। ইচিগো বলে যে তাহলে আমি সবাইকে আগে হারাবো, তারপর এইখান থেকে পালাবো। এইখানে তুমি একা না, ওরিহিমে, ইশিদা, চাঁদ আছে, তাছাড়া হানাতারু, গাঞ্জু এরা আছে, এদের সবাইকে রেস্কিউ করে নিয়ে আমি এইখান থেকে পালাবো। রুকিয়া মনে মনে বলে যে তুমি সত্যি স্ট্রং হয়ে গেছো ইচিগো। এর মধ্যে সেইখানে আমরা মারামারির আওয়াজ শুনতে পারি আর দেখতে পারি যে স্টিল ফোর্সের একটা লোক নিচে পড়ে গেছে। ইচিগো চিল্লাই বলে যে রেঞ্জি তুমি চলে আসছো। রুকিয়া তাকিয়ে দেখে যে সেইখানে রেঞ্জি চলে আসছে। তবে ভাই রেঞ্জির অবস্থা খুবই খারাপ। রেঞ্জি রুকিয়াকে দেখে অনেক খুশি হয় আর রুকিয়াও রেঞ্জিকে দেখে অনেক খুশি হয় যে থ্যাঙ্কস গড তুমি বেঁচে আসো। ইচিগো বলে যে আমি জানতাম তুমি আসবা। রেঞ্জি বলে যে অফকোর্স, আমি না আসলে রুকিয়াকে বাঁচাবে কে? এটা শুনে ইচিগো একটু হাসি দেয় আর রুকিয়াকে ছোট বাচ্চার মতন একটু উপরের দিকে তুলে ধরে। এটা দেখে তো রেঞ্জিও বুঝতে পারতেছিল না যে অ্যাকচুয়ালি কি হবে। রুকিয়া বলে যে ওই ইচিগো, ওই তুই কি করতেছিস? আর ইচিগোর সাথে সাথেই ভাই রেঞ্জির দিকে রুকিয়াকে ছুঁড়ে মারে আর বলে যে ক্যাচ ধর। এটা দেখে তো রেঞ্জি চিল্লায় ওঠে আর রুকিয়াও চিল্লাইতে চিল্লাইতে সরাসরি গিয়ে রেঞ্জির উপরে পড়ে আর দুইজন একটু পিছনের দিকে চলে যায়। রুকিয়া উঠেই তো চিল্লাইতে শুরু করে শালার গাধার বাচ্চা ইচিগো। আর রেঞ্জি চিল্লায় ওঠে বলদের বাচ্চা, যদি আমি ওরে ড্রপ করে দিতাম। ইচিগো চিল্লাই বলে যে ওইখানে দাঁড়াই থাকিস না, ওরে নিয়ে এখান থেকে পালা। রেঞ্জি বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওর কি করতে হবে। সো রেঞ্জি সেখান থেকে রুকিয়াকে নিয়ে পালাইতে শুরু করে। আর এইদিকে ইচিগো নজর ছিল ক্যাপ্টেন ব্যাকুয়া কুচুকির উপরে। ক্যাপ্টেন সুইফুন ওর কমান্ডারকে বলে যে বলদের মতন দাঁড়ায় আছো কেন, ওদেরকে থামাও আর এখানে যত কমান্ডার আছে সবাই ওদের পিছনে যাও। আর সব ক্যাপ্টেনও নিজেদের কমান্ডারকে এটার জন্য অনুমতি দিয়ে দেয়। আর এখানে থাকা তিনজন কমান্ডারই রেঞ্জির পিছনে যাইতে যায়, কিন্তু তখনই ওদের সামনে ইচিগো চলে আসে। ইচিগো নিজের জাম্পাক্তুটা সাইডে রাখে আর শুধু হাতের ব্যবহার করেই এক এক করে তিনজন কমান্ডারকেই হারিয়ে দেয়। এর মধ্যেই ক্যাপ্টেন ব্যাকুয়া কুচুকি নিজের ফ্লাশ স্টেপ ব্যবহার করে ইচিগোর উপরে অ্যাটাক করতে যায়। তবে এইবার ইচিগো এই অ্যাটাক থামিয়ে দেয় আর বলে ব্যাকুয়া কুচুকি আমি তোমাকে দেখতে পারি। মানে ভাই বুঝতেই পারতেছো ইচিগো কতটা পাওয়ারফুল হয়ে গেছে। ফ্লাশ স্টেপের অ্যাটাকে কিন্তু ব্যাকুয়া কুচুকিকে দেখাই যায় না, বাট ইচিগো এখানে ইজিলি সেই অ্যাটাক থামিয়ে দিছে। বাট ভাই ক্যাপ্টেন ব্যাকুয়া কুচুকিও কিন্তু একজন ক্যাপ্টেন, সো সেও তো এত সহজে হারবে না। যাই হোক এই সপ্তাহ আমরা পরে জানতে পারবো, কারণ আজকের এপিসোড এইখানে শেষ হয়ে যায়। তো আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকো সবাই, বাই বাই।